ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সমস্ত ধর্মের মধ্যে আমার মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনদেরকে যদি নামাজের কথা বলা হয়, মোরা নবীর দিবানি, নামাজ পড়বা পারমুনি, মোরা নবীর দিবানি, সিরিয়াল দেখবা বন্ধ করমুনি। বলে কি বলে না, পড়ে কি করে না এরকম? ভাইরা বলছে, বাবারা বলছে, মোরা নবীর দিবানা, কোনদিন নামাজ পড়তে মসজিদে যাব না। লাগিয়েলেন আপনারা? হ্যাঁ, কোনদিন নামাজ পড়তে যাব না। 5টা দিনের জন্য ইমামতি করেছি এখানে আপনাদের মসজিদে। দেখতে পেয়েছি আমি ফজরে কটা মানুষ আর জোহরে কটা মানুষ। মেম্বার সাহেব আমাকে বলেছে গ্রামের অবস্থা এইরকম, মানুষ হাজার মানুষ চায়ের দোকানের মধ্যে বসে থাকবে, 2 কদম আগিয়ে এসে 10টা মিনিট মসজিদের মধ্যে দিবে না। পাক্কা সাচ্চা মুসলমান তুমি দাবি করো নিজেকে? কোন মুখ দিয়ে তুমি বলো আমি মুসলমান? কোন মুখ দিয়ে বলো তোমার কোনো অধিকার নাই? এই জন্য ইসলামের পরিচয় তোমার মুখের মধ্যে নাই, ইসলামের পরিচয় তোমার লেবাসের মধ্যে নাই, ইসলামের পরিচয় তোমার ঈমানের মধ্যে নাই। আছে নাই? আছে নাই? নাই। তো পরিচিত আমাদেরকে দিতে হবে যে আমরা ইসলাম ধর্মের মানুষ। পরিচিত আমাদের কি করতে হবে? দিতে হবে। আর খাস করে মা বোনেরা, আমি ইনশাআল্লাহ তাআলা টাইম পেলে বলবো, একটা মহিলার জন্য 4টা পুরুষ জাহান্নামে যাবে। কটা পুরুষ বললাম? সবাই বলো কটা? আর একটু জোরে কটা? 4টা পুরুষ জাহান্নামের মধ্যে যাবে। আর আমার নবী আসার আগে, আমার নবীর আসার পূর্বে মহিলাদের দাম, মহিলাদের সম্মান কিভাবে ছিল, ইনশাআল্লাহ তাআলা এই বয়ান করে নিজের বক্তব্যকে শেষ করব। একবার দুরূদ পড়, আল্লাহুম্মা আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আসার পূর্বে মহিলা তোমাদের কোনো সম্মান ছিল না, তোমাদের কোনো দাম ছিল না, তোমাদের কোনো ভ্যালু ছিল না। মা তোমাদেরকে মানুষ জীবিত দাফন করতো। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, 5 মিনিট ধৈর্য ধরে বসেন, কোনো দিকে নজর দিবেন না। অবশ্যই আমার নবীর শান মান আপনি 5 মিনিটের মধ্যেই বুঝতে পারবেন কোন নবীকে আমরা পেলাম, কোন নবীকে পেয়ে আমরা খুশি হলাম না, কোন নবীর শরিয়তটাকে আমরা ছেড়েছি, কোন নবীর আমরা উম্মত, কোন নবী আমাদের জন্য 63 বছর আমাদের জন্য দুনিয়ার মধ্যে কান্নাকাটি করেছেন, আবার কবরের মধ্যে আমাদের জন্য ওই নবী বাঁচাতে আসবেন, আবার কাল কিয়ামতের ময়দানে ওই নবী আমাদেরকে শাফাআত করবে। একটু জোরে হবে না? ওই নবী শাফাআত করবে। মা তোমাদের কোনো দাম ছিল না, তোমাদের কোনো সম্মান ছিল না। আমার দয়ার নবীর আসার আগের কথা বলছি, আমার দয়ার নবী আসার পূর্বের কথা বলছি। জাহিলিয়াতের জামানা ছিল, জাহিলিয়াতের যুগ ছিল, মহিলাদের সম্মান ছিল না। নিজের বাবাগুলো নিজের মেয়েকে জীবিত দাফন করে ফেলতো। আচ্ছা বাবা বলেন, এই জামানাতে কোনো বাবা নিজের মেয়েকে জীবিত দাফন করতে পারবে? দাফন করতে পারবে? মারতে পারবে না, দাফন করতে পারবে না। মা শুনে যান, মা খালা শুনে যান, রাতের বেলা আল্লাহর নবী আসার আগে তোমাদের সম্মান এটাই ছিল, তোমাদের সম্মান, তোমাদের রিসপেক্ট এটাই ছিল। দুনিয়াতে আসার পরে নিজের মা নিজের বাবাগুলো মেয়ের গলার মধ্যে হাত রেখে মেরে দিত, মেয়ের গলার মধ্যে, কচি গলার মধ্যে যেন ছুরি চালিয়ে মেরে দিত, কচি গলার মধ্যে, কচি মুখের মধ্যে লবণ দিয়ে মেরে ফেলতো। আবার একটু যদি বড় হতো, আবার জীবিত মেয়েকে দাফন করে মেরে ফেলতো। একদিনের ঘটনা, আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। বসে আসার পরে আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোরআন এবং নিজের হাদিসের কথা মানুষের কাছে প্রচার করতে লাগলেন।
লাগলেন। সাহাবায়ে কেরাম বক্ষ করে ভালো করে দয়ার নবীকে শুনতে লাগলেন, আমার নবীকে সামাআত করতে লাগলেন। তার মধ্যে হালকা হালকা যেন কান্নাকাটির শব্দ আছে। আমার দয়ার নবী বলে, আবু বকর দেখো কোন মানুষটা কান্নাকাটি করে, কোন মানুষটার চোখের মধ্যে জল, কোন মানুষটা এত দুঃখ ভরা কান্নাকাটি করে। আবু বকর সিদ্দিক দেখলেন এক সাহাবী কান্নাকাটি করে। সাহাবীকে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বললেন, সাহাবী বলো তুমি কেন, তোমার দুইটা চোখের মধ্যে জল, তুমি কেন কান্নাকাটি করো? সাহাবী বললেন, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া নবী আল্লাহ, নবীজি, আপনি বলেছেন যেই মানুষের একটা মেয়ে হবে সেই মানুষটা জান্নাতি হবে। বলেন না সুবহানাল্লাহ। যেই মানুষের দুইটা মেয়ে সেই মানুষটা জান্নাতি যাবে। যেই মানুষটার তিনটা মেয়ে হবে গো নবী, আপনি বলেছেন আমার নবীর সঙ্গে জান্নাতি যাবে। কিন্তু আমি এই জন্য কান্নাকাটি করি নবী গো, আমি একটা নয় দুইটা নয়, আমি নিজের কন্যা 7টা দাফন করেছি, আর সমাজের আমি 70 থেকে 72টা কন্যাকে নিজের হাত দিয়ে দাফন করেছি, নিজের হাত দিয়ে জীবিত মেরে ফেলেছি। জীবিত মারার পরে আমি জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, আমি জানি না আমার মালিক আমাকে মাফ করবে কিনা। আমার দয়ার নবী বলেন, তোমার নামটা কি? বলতে লাগলো, আমার নাম হচ্ছে দাহিয়া কালবি। বলে, দাহিয়া কালবি, তাহলে বলো কিভাবে তোমার কন্যা সন্তানগুলোকে তুমি মেরেছো, কিভাবে তোমার কন্যা সন্তানগুলোকে তুমি জীবিত দাফন করেছো? মা গভীর মনোযোগ, 2 মিনিটের মধ্যে শেষ করব।